হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আজকের ভিডিওতে। আজ আমরা পার্ট 2 এর তিতুমির গল্পটি বা তিতুমির সম্পর্কে কি বলা হয়েছে এখানে তা দেখে নিব। চলো দেরি না করে শুরু করি। 1782 সাল, হায়দারপুর গ্রামে জন্ম হলো এক শিশুর। এখানে একটি পরিবারের চিত্র দেওয়া হয়েছে, মা, বাবা এবং একটা ছোট্ট বাচ্চার। এখানে বাবা কথোপকথন, এর ছেলে সৈয়দ বংশের নাম রাখবে। হঠাৎ করে শিশুটির কঠিন অসুখ হলো। এর পরের সংলাপ, পিতা বলছেন খুব তেতো ওষুধ, মনে হয় খাবে না। মাতা বলছেন আমারও তাই মনে হয়। পিতা আবার বলছেন আরে বাহ, ওষুধ খেয়ে নিল দেখি। মা বলছেন তাই তো। 10-12 দিন পর এখানে আমরা আবার সংলাপ দেখতে পাচ্ছি। পিতা সম্ভবত বলছেন তেতো ওষুধ ওর এত প্রিয়, আজ থেকে ওর নাম রাখলাম তিতু, তিতুমির। তিতুমির পড়তো গ্রামের মাদ্রাসায়। এই চিত্রে দেখানো হয়েছে তিতুমির তার ক্লাসের শিক্ষক এবং সহপাঠীদের সাথে পাঠদান করছেন। সেখানে তিতুমির এর কথোপকথন, দেশের মানুষের জন্য কিছু করা দরকার। তিতুমিরের শিক্ষক বলছেন ঠিক বলেছো তিতুমির, তোমার মনটা সত্যি অনেক বড়। এখানে তিতুমিরের কিছু অ্যাক্টিভিটিস বা তিতুমির অবসর সময় যেসব কাজ বা খেলাধুলা করতো সেসব সম্পর্কে বলা হয়েছে। তিতুমির ডন কুস্তি করতো, লাঠি খেলা করতো, তীর ছোড়া শিখতো, তরবারি চালনা শিখতো। তখন বাংলাদেশ শাসন করত ইংরেজরা। একজন ইংরেজের ছবি আমরা দেখতে পাচ্ছি, তিনি সম্ভবত তার কথোপকথন, এই দেশের টাকায় আমরা ধনী হইবে। অন্যদিকে ছিল জমিদারদের অত্যাচার। এই ছবিতে আমরা জমিদার এবং প্রজাদের চিত্র দেখতে পাচ্ছি। জমিদার বলছেন খাজনা দিবি না, চাপকে পিঠের চামড়া তুলে নেব। প্রজা, গরিব অসহায় প্রজা বলছেন হুজুর, আমি গরিব মানুষ, গত বছর বানের জলে ধান ভেসে গেছে। তিতুমির স্বাধীনতার কথা বললেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বললেন। তিতুমির বড্ড অসুবিধা করিতেছে। না, তিতুমিরকে নিয়ে পারা যাচ্ছে না, ওকে শায়েস্তা করতে হবে। তিতুমির গ্রাম ছেড়ে নারিকেল বাড়িয়ায় গেলেন। আমাদের লড়াই করতে হবে, আমরা খাজনা দেব না, সব জমি আমাদের, দেশ থেকে ইংরেজদের তাড়াবো আমরা। এই দেশ আমাদের, এই জমি আমাদের। তিতুমির বাঁশের কেল্লা বানিয়ে সেখানে তরুণদের প্রশিক্ষণ দিতে লাগলেন। এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো আমরা। ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হলো তিতুমিরকে দমন করার জন্য, কিন্তু তিনি সৈন্য নিয়ে পালিয়ে গেলেন। ধর ধর, পালাও পালাও, ওরা আমাদের মারিয়া ফেলিবে। চাষিদের নীল চাষে বাধ্য করা যাবে না। তিতুমির কয়েকটা নীলকুঠি দখল করে নিলেন। 1831 সাল, লর্ড বেন্টিং বিশাল সেনাবহর পাঠালেন তিতুমিরকে শায়েস্তা করার জন্য। কামানের সামনে দাঁড়িয়ে ওরা পারিবে না। তখনও ভোরের আলো ফোটেনি, ইংরেজরা বাঁশের কেল্লায় হামলা চালালো। বুম বুম। লড়ে যাও দেশের জন্য, লড়ে যাও। হঠাৎ একটা গুলি লাগলো তিতুমিরের বুকে, বাঁশের কেল্লাতেই প্রাণ গেল তার। একদিন এদেশ ঠিক স্বাধীন হবে। তিতুমিরের অনেক সঙ্গীকে বন্দি করা হলো। বন্ধুরা, এখন আমরা এই গল্পের অর্থগুলো দেখে নিব। আগে বাড়ো, সামনে এগিয়ে যাও। চাপকে, চাবুক মেরে। দুর্গ, শক্তিশালী ও সুরক্ষিত সামরিক স্থাপনা। প্রশিক্ষণ, হাতে কলমে শিক্ষা। বাঁশের কেল্লা, বাঁশ দিয়ে তৈরি দুর্গ। পান, বন্যা। লড়াই, যুদ্ধ। শায়েস্তা, দমন, শাস্তি বা সাজা। সেনাবহর, সেনাদল। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।